আজকে অনেক স্পেশাল ডে। আজকে আমার মেয়ের বার্থডে। হ্যাপি বার্থডে পুতু, আমার বাচ্চা হ্যাপি বার্থডে। মামা এই যে হ্যাঁ বেলুন লাগাবো। তো পুতুকে এখানে স্নান করিয়ে তৈরি করে দিয়েছে। আর পুতুকে দেখো কত কিউট লাগছে। আমার বড় তৈরি হয়ে গেছে, আমিও তৈরি হয়ে গেছি। এখন আমরা বের হয়ে যাব পুতুর জন্যে পুজো দিতে, জগন্নাথ মন্দিরে যাব। দেখেছো ও কত খুশি, রাস্তার পাড়ে যত ঠাকুর দেখছে আমাদেরকে বল দিতে বলছে। আর ওখানে দাদাভাই গিয়েছে ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে আসতে। আর আমরা চলে আসলাম জগন্নাথ মন্দিরে। দেখো আর এই মন্দিরে না আমার আসাই হয় না, শুধুমাত্র পুতুর বার্থডে দিনই আসা হয়। চলো তোমাদেরকে ভিতরটা দেখাই। তার আগে আমি হাত পাও ধুয়ে নিই, তারপরে তোমাদেরকে ভিতরটা দেখাচ্ছি। খুব বড় আর কত কবুতর, দেখো কবুতরগুলোকে কি ভালো লাগে দেখতে। তো এইখানে দেখো পুতুও হাত পাও ধুয়ে নিয়েছে, দাদাভাইও ধুয়ে নিয়েছে, আমিও ধুয়ে নিয়েছি। চলো ভিতরে যাই। আর আসার সাথে সাথে দেখো পুতু সব সময় যখনই মন্দিরে যায় সবার আগে ঠাকুরকে বল দেওয়া স্টার্ট করে দেয়। আর এখন দেখছে আমাদেরকে যে আমরা কোথায়, আমরা ওর পিছিয়েই ছিলাম। তো একজন পূজা দিচ্ছে, ওনাদের হয়ে গেলে তারপরে আমাদের পুজো স্টার্ট হবে পুতুর। তো দেখো চলে আসলাম, এখন পুতুর পুজো স্টার্ট হবে। তাই দাদাভাই যে জিনিসগুলো নিয়ে আসলো আয়োজন করে দিচ্ছে ব্রাহ্মণকে। এখন পুতুর নামে পুজো দেওয়া স্টার্ট হয়ে গেছে। আর মন্দিরে কিছু কাজ হচ্ছিলো, তাই অনেক আওয়াজ হচ্ছিল। তো দেখো ঠাকুরগুলোকে কত সুন্দর লাগে, কত সুন্দর ঠাকুরগুলো। তো পুজো দেওয়া হয়ে গেছে, পুতুখানে খেলা করছে। আমরা চলে আসলাম ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয়ে গেছে। এখন বের হয়ে যাচ্ছে। আর মন্দির আসলে খুব ভালো লাগে। এখন আরও একটা মন্দিরে যাব। তো চলে আসলাম মন্দিরটাতে। আর এই মন্দিরটা হলো গিয়ে শিব মন্দির। আমার বিয়ের প্রায় 3.5 বছর হয়ে গেছে, আমি আজ তক এই মন্দিরে আসিনি। শুধু ভাবতাম আসবো বলে, আসাই হয়নি। যখন আমি বাবার বাড়িতে ঘুরতে যাই তখন আমি মন্দিরটাকে রোডের ওই পার দিয়ে দেখি আর ভাবি যে একদিন আসবো। একদিন করতে করতে আমার আর আসাই হয়নি। আজকে ফাইনালি বাবা ডেকেছে বলে আমি আসতে পেরেছি, কারণ আমি জানতাম না যে আজকে এই মন্দিরটাতে আসা হবে। আমি শুধু জানি জগন্নাথ মন্দিরে যাওয়া হবে, কিন্তু বাবা ডেকেছে তাই আমি আসতে পেরেছি। চলো তোমাদেরকে ভিতরটাকে দেখাই, আমিও দেখি, আমিও জানি না কেমন। তো এখানে 3টা মন্দির রয়েছে। প্রথমে মিডিলে রয়েছে শিব মন্দির, আর সবাই পুজো দিচ্ছে, দেখো খুব সুন্দর। তারই বাঁদিকে রয়েছে সীতা রাম লক্ষ্মণের মন্দির। আর ঠাকুরগুলোকে দেখো কত সুন্দর, কত ভালো লাগছে দেখতে, খুব সুন্দর ঠাকুরগুলো। বাঁদিকে তো সীতা রাম লক্ষ্মণের মন্দির রয়েছিল, তারই মিডিলে রয়েছিল শিব মন্দির, তারই ডান পাশে রয়েছে রাধা কৃষ্ণর মন্দির। আর রাধা কৃষ্ণর মূর্তিটা দেখো কত সুন্দর, মূর্তিগুলো খুব সুন্দর। আর এইদিকে আমার মেয়ে নন্দী মহারাজের সাথে খেলা করছে। তারপরে আমরা পুজো দিয়ে ধূপকাঠি দেখাচ্ছিলাম, ও দেখাবে, তারপরে ওকেও দিয়ে দিয়েছি। তাই দেখো কত সুন্দর করে একটা একটা ঠাকুরগুলোকে সুন্দর করে দেখিয়ে ধূপকাঠিগুলো ঘুরাচ্ছে। তারপরে ও চলে আসলো একটা একটা করে সমস্ত ঠাকুরগুলোকে দেখাতে। এখানে এসেছে রাধা কৃষ্ণকে দেখাতে, দেখেছো। আমিও পিছন দিকে চলে আসলাম ঠাকুরকে দেখানোর জন্যে। আর আমার মেয়েটাকে দেখো তুতুর করে দৌড় দিয়ে এখন নন্দী মহারাজের এখানে গিয়েছে নন্দীকে দেখানোর জন্যে, দেখেছো কত কিউট। তারপরে চলে আসলো এই সাইডে সীতারাম লক্ষ্মণকে দেখাতে। তারপরে এখন আমরা বের হয়ে যাব, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। লাস্ট একবার সব ঠাকুরগুলোকে দেখে নিচ্ছি আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তোমরা আমাকে কমেন্টে বলো যে তোমাদেরকে কেমন লেগেছে। তারপরে ঘরে গিয়ে আজকে অনেক কাজ আছে, কারণ বাড়ি গিয়ে অনেক কাজ, বেলুন ডেকোরেশন করা বাকি আছে, অনেক কাজ রয়েছে, রান্নাবাড়িও বাকি রয়েছে। তো এখন আমরা বের হয়ে যাব। আর আমার মেয়েটা ঠাকুরের ভিতরে ঢুকে বসে আছে, ওই দেখো শিব বাবার মন্দিরে, দেখেছো। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি, টমটম করে এখন চলে যাব। বাড়িতে চলে আসলাম গাইস। এখন রান্নাবাড়া কমপ্লিট করে খাওয়া দাওয়া করে পুতুকেও খাইয়ে তারপরে গিয়ে বিকেলে পার্টির আয়োজন শুরু করবো।